আমরা আমাদের পিতামাতাকে কি দিচ্ছি? মূল বিষয় হলো আল্লাহ প্রথমে নিজের কথা উল্লেখ করেছেন, তারপর পিতামাতার কথা উল্লেখ করেছেন। তোমরা নিজেরাই চিন্তা করো, তারা তোমাদের জন্য কি করেছেন এবং তোমরা তাদের জন্য কি করেছো। এমন অনেক পিতামাতা আছেন যখন সন্তান আইসিইউতে থাকে, তারা ছোট্ট গ্লাস বক্সের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন, যার ভিতরে শিশুটি আছে। দিনরাত 24 ঘন্টা হাসপাতালে শুধু দাঁড়িয়েই থাকেন, কখনো বসেন না, শুধু দাঁড়িয়েই থাকেন। ভেন্ডিং মেশিনের খাবার দিয়ে তাদের জীবন চলছে। আর ঠিক এই সন্তানই বড় হলে ফোন করে খবর নেওয়ার সময় হয় না। কত মাতা সন্তান ভূমিষ্ঠ করতে মৃত্যুর কাছাকাছি চলে যায়, আর এখন তার ফোনের উত্তর দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। আর এখনই তাকে কি দিচ্ছেন? সারাদিন 2 মিনিটের মতো সময় তাকে কিছুটা গুরুত্বপূর্ণ ভাবতে দিন। এটা কতটা অন্যায় যে আপনি তাদের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এখন তারা আপনার কাছে গুরুত্বহীন। এটা কতটা ন্যায় বিরুদ্ধ। তারা এই যন্ত্রণা প্রতিদিনই বয়ে বেড়ায় যে আমি আমার সন্তানের কাছে কিছুই না, আমি তাদের কাছে কিছুই না, আমি তাদের কাছে মূল্যহীন, আমার জন্য তাদের হাতে কোনো সময় নেই। কোনো কিছু আপনার কাছে মূল্যহীন, তাতে আপনি সময় দেন, বেশিরভাগ ক্ষেত্রেই সময় দেন। আমরা পিতামাতার কাছ থেকে দূরে থাকতে চাই, আপনি বন্ধু বান্ধবের সাথে থাকতে চান, নিজের মতো করে থাকতে চান, মাতা পিতার সাথে থাকতে চান না। আর সময়ের পরিশ্রম এটা আরও খারাপ হতে থাকবে। আমাদের পিতামাতা অনেক বেশি আবেগপ্রবণ, তারা খুবই রক্ষানত। এটা বুঝতে পারবেন না যতক্ষণ আপনি নিজেই পিতামাতা হবেন। আপনার বয়স 60 হলেও আপনি তাদের কাছে শিশু। তারা এখনও স্মরণ করতে পারে আপনার ময়লা পরিষ্কার করার কথা, আপনাকে দুধ খাওয়ানোর কথা, কিভাবে ঢেকুর তুলেছেন, পেছনের সিটে বসানোর পর কিভাবে আপনাকে পরিষ্কার করেছে, খাইয়েছে। আপনি স্মরণ করতে পারেন না, কিন্তু তারা পারে। আমার সন্তান যদি মনে রাখবে না, গাড়িতে বসা অবস্থায় আব্বু টয়লেটে যাব, হঠাৎ করে সে চুপ হয়ে যায়। তারপর সে যখন ক্লাস থেকে গ্রাজুয়েশন করছে, একদিন বিয়ে করছে, সে তখন আর এটা মনে রাখবে না। কিন্তু কে কখনো ভুলে যাবে না, আমি কখনো ভুলে যাব না। আমি ভুলবো না তাকে কিভাবে বাথরুমে নিয়েছি, তাকে পরিষ্কার করেছি, জামা পরিয়েছি। সে বলেছিল, আব্বা এই স্পাইডারম্যান পোশাকটা পরিয়ে দিন। আমার সন্তানের কিছুই মনে রাখবে না, আমি রাখবো, আমি মনে রাখবো। এই একই শিশু যখন পিতামাতাকে একদিন বলে, বাবা আমি ঠিক তোমাকে বুঝতে পারছি না, আমার হাতে একদম সময় নেই, এটা আসলেই দুঃখদায়ক, এটা আসলেই তাকে দুঃখ দেয়। ঠিক এই আচরণটাই আমি আপনি আমাদের পিতামাতার সাথে করে থাকি। তারা ছিল আমাদের জীবন, আমাদের জন্য তারা তাদের জীবন দিয়েছেন, তাদের কেরিয়ার বিসর্জন দিয়েছেন, তাদের ছুটি, তাদের বন্ধুবান্ধবের সঙ্গ ত্যাগ করেছেন। আপনি জানেন সেটা? আমি এটা এখন জানি, আমি তখন জানতাম না। আপনি আসার আগ পর্যন্ত তাদের জীবনের এক ধরনের পরিকল্পনা করা ছিল, আর আপনি আসার পর আপনি হয়েছেন তাদের পরিকল্পনা, আপনি তাদের সব কিছু। এটা একটা কিছু আপনার মন মতো না হলে আপনি রাগান্বিত হয়ে পড়েন, কিছুই শুনতে চান না, তাদের সাথে রেগে কথা বলেন। আমরা এখানে এই মুহূর্তে ইসলাম নিয়ে আলোচনা করছি না, আমরা স্বাধীনতার কথা বলছি। তারা আপনার জন্য কি করেছেন আর আপনি তাদের জন্য কি করছেন, এটা খুবই অন্যায়, এটা খুবই অসমীচীন। আমার বাবা এত বিরক্তিকর, আমার মা এই, তারা সবসময় রাগী, তারা কখনোই সুখী নয়, তারা সেই। কিন্তু আপনি কি, আপনার অবস্থা কি? আমি আপনাদেরকে বলছি, আমি সবসময় এটা বলার সুযোগ পাই না। যদি আপনি আপনার বাবা মার দোয়া না পান, আপনার জীবনে কোনো কিছুই ভালো হবে না, আপনার জীবনে কোনো কিছুই ভালো হবে না। যদি তারা আপনার কাছ থেকে সুখী না পায়, তাদের সুখ করার জন্য আপনাকে সব করতে